হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবে আমার। তো তার জন্য লাগবে হচ্ছে আমার পেঁয়াজ, রসুন, আদা, আর কাঁচা লঙ্কা। বেশি কিছু মশলা দিব না, সিম্পল করেই করব, কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর এটা হচ্ছে ঘরোয়া একটা রান্না, মানে এত কিছু ঝামেলার দরকার নেই। কাজু বাদাম ও বাটার মশলা টশলা অনেক খাওয়া হয়, এটা সিম্পল করে খাওয়া হয় না আলু দিয়ে। তো সেটাই রান্না করব হচ্ছে পনিরটাকে ভেজে নিয়ে, তারপরে ওই তেলে আমি আলুটা ভেজে নেব। তারপরে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে রান্না করে নেব। তারপর রান্না ঢেকে সিদ্ধ করে নিতে হবে আলুগুলোকে। আর আমার ভিডিওগুলো তোমরা একটু ঘুরে দেখে এসো, আরও আমার ভিডিও আপলোড করা রয়েছে, আর শর্টও আপলোড করি আমি। তোমরা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। না সাবস্ক্রাইব করলে কি করে আমি ভিডিও দেবো বলো তো? আমি বুঝতেই পারি না কিছু, কে দেখছে না দেখছে, ভালো লাগে না তখন ভিডিও করতে। এই যে জিরেও দিয়েছিলাম একটুখানি। তারপরে ওই তেলেই আমি আলুগুলো ছেড়ে দিয়েছি, আলাদা করে আর ভাজিনি, কারণ ছোটো বাচ্চা নিয়ে রান্না করা অনেক চাপ, কষ্ট। তাই ওই যে ঢেকে দেখো আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায়, একবার মশলাটাও কষানো হয়ে যাবে, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, তেমন করে করে নেব। তো কালারটা ভালো আসেনি, কারণ হচ্ছে কাঁচা লঙ্কা আমি ইউজ করেছি। বাড়িতেই যেহেতু খাবো আমরা, বাড়ির জন্যই রান্না হচ্ছে, তো কাঁচা লঙ্কা এটাই বেস্ট। শুকনো লঙ্কার গুঁড়োও দিইনি আর শুকনো লঙ্কাও দিইনি আমি, তো তাই কালারটা এরকম এসছে। তোমরা একটু করে নিও, কালারের জন্য কিছু অ্যাড করতে পারো, আমি করিনি। আর নিরামিষ রান্নাতে একটু চিনিটা তো বেস্ট। তো এটা হচ্ছে ফাইনাল লুক,